নাম উল্লেখ করলাম না, অনেকে অনেক নামে আখ্যায়িত করে। আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব মনে রাখবেন, বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। রক্ত দিয়ে কেনা, নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা। এখানে আমরা অনেক রক্ত দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, তার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। ইসলামের দুশ্মনেরা, নাস্তিকদের দুশ্মনেরা, ওহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার, নারে তাকবীর। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনা সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে, অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে, ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। একটা সংগ্রাম, এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা মঞ্চে উপস্থিত আছেন। আমরা এখানে আছি, জাতির সঙ্গে কথা দিচ্ছি। আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই, আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য, আরে নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি, ৭২ আর ২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই।